স্বতন্ত্র প্রতিষ্ঠান নয়, এনইডি কার্ডের সার্বিক কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানববন্ধন করছে ইসির কর্মকর্তারা। সেখানে রয়েছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, গতকালই তো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানালেন স্বতন্ত্র ডাটা অথরিটি না হওয়া পর্যন্ত এনআইডি নির্বাচন কমিশনের অধীনেই থাকবে। তারপরও আজকে কেন এই কর্মসূচি, জানাবেন বিস্তারিত। সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ তারা কিন্তু নির্বাচন কমিশন যে ভবন, সেই ভবনের সামনে মানববন্ধন শুরু করেছে। এবং আপনি যেমনটি বললেন যে স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠান নয়, এনআইডির তালিকা থেকে শুরু করে এনআইডির যে কার্যক্রম, সেই সম্পূর্ণ কার্যক্রমই কিন্তু নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে তারা আজকে রাস্তায় নেমেছেন। এবং কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে যখন আমরা কথা বলছিলাম, তারা কিন্তু বলেছেন যে আজকের এই কর্মসূচির কারণে মোট 2 ঘন্টা কর্মবিরতি চলবে নির্বাচন কমিশনে। এবং তারা বলছেন যে 13 কোটি ভোটারের যে ডাটাবেস, সেই ডাটাবেস কিন্তু নির্বাচন কমিশনের অধীনেই নিরাপদ। এবং একটি কুচক্রী মহল আগামী ভোটকে বানচাল করার জন্য এবং ভোটের ষড়যন্ত্র কিংবা ভোটকে কেন্দ্র করে দুর্নীতি করার জন্যই কিন্তু এমন ধরনের উদ্যোগ নিয়েছে। এবং সেই উদ্যোগটি নষ্ট করার জন্যই কিন্তু তারা আজকে মাঠে নেমেছে। এবং তাদের একটি দাবি, যদি গণতন্ত্র বাংলাদেশের মাটিতে আবারও সুপ্রতিষ্ঠিত রূপে দেখার কেউ আশা করে, তাহলে এনআইডির পুরোপুরি কার্যক্রম কিন্তু নির্বাচন কমিশনের অধীনেই রাখতে হবে। এবং এত বছর ধরে যে একটি প্রক্রিয়া চলে আসছে এবং এত বছর ধরে যারা এনআইডির বিভিন্ন তালিকা তৈরি করেছেন, তা যদি কোনোভাবে বেহাত হয়ে যায়, তাহলে কিন্তু পুরো প্রক্রিয়ায় সে ধসটা নামবে। এবং ধস নামার ফলে যেটা হবে, সেটা বাংলাদেশের শুধু ভোটে নয়, পুরো দেশের গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার উপরে কিন্তু প্রভাব ফেলবে। সুতরাং নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দরা বলছেন যে জাতির স্বার্থে এবং কোনো ব্যক্তি সুরক্ষা বজায় রাখতে যে যাতে কোনোভাবে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আজকে তারা মাঠে নেমেছেন। এবং যদি আজকের মধ্যে কোনো ধরনের সিদ্ধান্ত না আসে, তাহলে হয়তো বা পরবর্তীতে আরো বৃহৎ কোনো কর্মসূচি নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ এই কমিশন ভবনে যারা কাজ করেন, সকলের পক্ষ থেকে আরো বৃহত্তর কর্মসূচির ডাক প্রদান করা হবে। শাওন। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।